খুলনার দৌলতপুর মহেশ্বর পাশা পশ্চিমপাড়া এলাকায় নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় গুলি করে হত্যা করা হয়েছে তানভীর হাসান শুভ নামের এক যুবককে। 30 সেপ্টেম্বর মঙ্গলবার গভীর রাতে এ ঘটনাটি ঘটে। আত্মীয় সূত্রে জানা যায়, রাতে নিজ রুমে হেডফোন কানে লাগিয়ে গেম খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছিলেন শুভ। রাত আনুমানিক 3:30টার দিকে পরিবারের সদস্যরা হঠাৎ শব্দ শুনে তার রুমে গেলে জানালা দিয়ে গুলি চালানোর আলামত পান। ঘটনাস্থল থেকে 3 রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়। আগে ওই গার্মেন্টসে চাকরি করতো, 5 তারিখে পরে ও একটু বিএনপি পড়ছিল, 5 তারিখে পরে এখানে বাড়ি আসে। পায়ের এরকম গুলি করছে, মাথায় লাগছে আর হাতে লাগছে, একসাথে 3 জন ঘুমানো ছিল এই ঘরে। ভাইয়া, তার মা আর তার ওই ছোটো ভাইটা, 3 জনই পাশাপাশি ঘুমানো ছিল। আর ভাইয়া ফোনে গেম খেলতেছিল আর তারা পাশে ঘুম। যখন গুলি করছে তারা পাশে ঘুমাইছিল, তার মাও সাথে ছিল। একই বিছনায় 3 জনই শোয়া ছিল, কিন্তু লাগছে তার গাড়ি লাগছে। শুভকে গুরুতর অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক জানান তার শরীরে গুলি লেগেছে এবং দ্রুত উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। তবে সকাল 6:30টার দিকে খুলনা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পুলিশ সূত্রে জানা যায়, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধান করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনার পর এলাকায় চরম আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আমাদের কাছে খবর আসে যে একজনের মাথায় গুলি করা হয়েছে। তো এই সংবাদ পাওয়ার পরে আমাদের থানার টিম এখানে সঙ্গে সঙ্গে আসে এবং এসে ঘটনার সত্যতা পায়। তো আমরা এই ঘটনা সত্যতা যারা এই ঘটনার সঙ্গে জড়িত এটা যাচাইয়ের জন্য আমাদের টিম কাজ করছে, আমাদের সঙ্গে ডিবি টিম কাজ করছে, পিবিআই কাজ করছে, অন্যান্য সংস্থাও কাজ করছে। তো আমরা কিছু তথ্য পেয়েছি, আমরা সেই তথ্যের ভিত্তিতে কাজ করছি। ইনশাআল্লাহ অতি শীঘ্রই আমরা এদেরকে আইনের আওতায় আনতে পারব। ফাহমিদা বিনতে আনোয়ার, নিরপেক্ষ।